রাত 11টায় আবার এসছে, আবার সাউন্ডের লোকেরা লাগিয়েছে কানেকশন, তারগুলো কেটে দিয়ে চলে গেছে। তার কাটা পার্টি। বিজেপি পার্টিটা যদি তার কাটা হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ঢঙ্গি, ঢ্যামনা চিতি। তার কাটা পার্টি। বিজেপি যদি তার কাটার পার্টি হয় তাহলে ভাইপো হচ্ছে বড় মাপের মাফিয়া, ভাইপো হচ্ছে বড় মাপের ঢ্যামনা চিতি, ভাইপো হচ্ছে পিসির আদরের বেটা। তো আজকে আমরা কথা বলবো প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রীকে নিয়ে এবং তাকে একটু ধনে পাতা দিয়ে বাটার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছে। যার কেউ নাই তার ঈশ্বর আছে, ভগবান দয়াশীল। কিন্তু তোমার তো ঈশ্বর নয়, তোমার তো আল্লাহ। এই যে মনে আছে ঈদের সময় মাথায় হিজাব লাগিয়ে গিয়ে ওখানে নাটক মারাতে, তারপরে মহরমের সময় গিয়ে ওখানে পুলি মারতে দিতে, কত রকম তোমার কত কাজ আমরা দেখেছি। হিজাব পরে তুমি দুর্গা মণ্ডপ উদ্বোধন করছো, লজ্জা শরম তো কিছুই নেই। ওটা যদি এতটুকু থেকে থাকতো তাহলে বড় বড় ডায়লগ মারার আগে 7বার ভেবে দেখতে। তোমার মনের ভিতরে হইলো পাপ। 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি। চোরগুলো বিজেপিতে চলে গেছে। আজকে 15 বছর ধরে আপনি তাহলে চোরেদের রানী ছিলেন। আমরা যে বিরোধী দলকে বলতে শুনেছিলাম যে চোরেদের সর্দারনি মমতা ব্যানার্জি, এটা তাহলে সত্যি আপনি নিজেই মেনে নিলেন। বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছে। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। বলছি পৃথিবীতে কুকুরের জাত দেখেছি, কিন্তু তাদের থেকেও না অনেক খারাপ জাত হচ্ছেন আপনার। আপনি যে জাতটা, আপনার কোন জাত সেটা তো আমরা জানি না, কখনো হিন্দু, কখনো মুসলিম, কখনো শিখ, কখনো ইসাই। দেখুন, আপনি যে জাতের দিক থেকে হোক বা আপনার ধর্মের দিক থেকে হোক, দুটো জায়গাতেই নিজেকে বেমানান মনে করিয়েছেন। এতদিন ধরে যারা আপনার প্রথম সারির নেতা ছিল, এতদিন ধরে যাদেরকে আপনি আপনার বশে করে রেখেছিলেন, আজকে তারা আপনার বাঁধন ছেড়ে চলে যাচ্ছে, তাই বলছেন যে তারা চোর। এতদিন তারা সাধু ছিল। চোরগুলো বিজেপিতে চলে গেছে। চোরগুলো বিজেপিতে চলে গেছে, এটার থেকেও বড় কথা তৃণমূলের সবকটা চোর। এদের দলে একটা লোক ভালো লোক নেই, শুধুমাত্র মানুষকে ভাতার লোভ দেখিয়ে গরিব মানুষকে আরও গরিব বানিয়ে তাদেরকে দুবেলা দুমুঠো খেতে দিয়ে এরা ভেবেছিল ভোটটা ধরে রাখবে। যেরকম করে সিপিএম সরকার চেয়েছিল না আদিবাসীদেরকে রাশনের চাল দিয়ে ভোটটা আদায় করে নেবে, কিন্তু তাদের সেই আশায় আদিবাসীরা মুতে দিয়েছিল। সেরকম করে মুখ্যমন্ত্রীর মুখে মুতে দিয়েছে পশ্চিমবঙ্গের জনতা। মমতা ব্যানার্জি তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি যে পরিমাণে মানুষের প্রতি খারাপ ব্যবহার করেছেন, তাতে তো সবথেকে বড় চোর, চিটিংবাজ, ধড়িবাজ, চামার, ছোট লোক যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরে এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমি স্যালুট জানাই, কারণ তিনি ঘরে বসে অনেক ভালো বাতেলা দিতে পারেন। যারা পুরনো কর্মী আছেন ফিরে আসুন। পুরনো কর্মী বলতে ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং আরও অনেকে আছেন, সুখেন্দু শেখর রায়, যারা প্রথমেই বেরিয়ে গেছেন। বা আপনার সবথেকে পুরনো কর্মী সুদীপ বাবু, তিনি তো মানে একটা আলাদা লেভেলের মানুষ, তিনি আগেই চলে গেছেন বিজেপির হাত ধরে এনসিপিআইতে। তবে একটা কথা বলি, আপনি কোন পুরনো কর্মীদেরকে ডাকছেন? যারা যারা নতুন এসেছিল, ওই ভোদাংশু, সায়নী, তারপরে যারা আপনার টাইম লাইনে ছিল, মানে এরকম বড় বড় মাপের সেই বনগার মালটা যে 2 দিন আগে এসেছে, সে এগুলো কোথায়? 21শে জুলাইয়ের মঞ্চে আজকে তো দেবাংশুকে দেখতে পেলাম না। আগের বছরে তো খুব খেলা হবে বলে চিৎকার করেছিল। আজকে কোথায় খেলছে? বিছানায় নাকি ঘরের ভেতরে? নিউ জেনারেশনকে সামনে রাখুন, ছাত্রদের নিয়ে আসুন, যুবকদের নিয়ে আসুন, মা বড়দের নিয়ে আসুন। হ্যাঁ, সবাইকে নিয়ে আসুন, দিলে এখানে আমরা চুরি করানো শেখাবো, কি করে পশ্চিমবঙ্গে সাধারণ গরিব মানুষের টাকা মেরে নিজেদেরকে বড়লোক করা যায়, কি করে 2 থেকে 1 বছর রাজনীতি করার পরে কি করে 4তলা বাড়ি খাঁচানো যায়, এগুলোর ট্রেনিং দেওয়া হবে কালীঘাটে। আর কি করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের শিক্ষা কেড়ে নিয়ে তাদের পাবলিশার্সের টাকা নিয়ে এসে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তার নিজের অ্যাকাউন্টে নেওয়া, এগুলো মানতেই হবে। উনি নিজেকে যত বড় পরিমাণে লেখিকা ভাবেন না কেন, আসলে তিনি যে কতটা কুৎসিত মানসিকতার, এখান থেকেই তার পরিচয় পাওয়া যায়। বলছি, আমরা আপনাকে না বিসর্জন দিতে চাই, মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস থেকে আপনার নামটাই মুছে দিতে চাই। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस সংখ্যালঘুদের নিয়ে আসুন, ট্রাইবেলদের নিয়ে আসুন, তপশিলীদের নিয়ে আসুন, সমগ্র মানুষকে একত্রিত করুন। মুখে না হিন্দু নামটা নিতে না এনার বিশাল ফাটে, তিনি সবাইকে আনতে বলছেন কিন্তু হিন্দুদের কথা একবারও তিনি বলেন না। বলি, তোমার কোথায় জ্বালাটা ধরেছে? হিন্দুরা তোমার কোথায় মেরেছে আমাকে সেটাই বলতে পারবে?
মানে কি মেরে দিয়েছে যে তুমি হিন্দুদের নাম নিতে তোমার এত ফাটে? বলি দিদি, একটা কথা বলার ছিল। জীবনে নিজের ধর্মকে, নিজের জাতি, নিজের অস্তিত্বকে যারা বেঁচে দেয় না চেয়ারের লোভে, ভগবান তাদের সাথে এমন খেলা খেলে যে তারা আর জীবনে কোনোদিন উঠে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত পায় না, সারা জীবন ঘুমিয়েই থাকে। রাত 10টায় 600 জনের বাইক বাহিনী সমস্ত ক্রিমিনালদের পাঠিয়েছিল এখানে সব ভেঙে তছনছ করবার জন্য। যখন সিপিএম সরকার ক্ষমতায় ছিল 21শে জুলাইয়ের দিন যেরকম করে আরম্ভ করেছিল খোল কীর্তন, শুধু অভিনয় ছাড়া এ আর কিচ্ছু জানে না। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে তোমাদের নেতাদের অত্যাচার, কিন্তু তারপরে বিজেপি আসার পরে তোমাদের সেই নেতাগুলোকে না শুধুমাত্র ডিম মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তোমরা যদি আসতে, তোমরা যে কী করতে সে আমরা জানি। প্রতিহিংসার রাজনীতি মারাতে এসছো, সৌজন্যতাবোধ তো আজ পর্যন্ত তোমার ভেতরে কোনোদিন দেখিনি। কোনো একটা গভর্নমেন্টের সাথে মিল নেই, না পাশাপাশি স্টেট গভর্নমেন্টের সাথে মিল আছে, না সেন্ট্রালের সাথে মিল, কোনো কিছুর সাথে তোমার ছিল না। তোমার খালি একটা লোকের সাথেই, রাহুল গান্ধী, সালে যে সব থেকে বড় চিটিংবাজ আর ধড়িবাজ লোক, তার সাথেই সব থেকে বেশি মিল। কেজরিওয়াল, সব কটা ধড়িবাজের বাচ্চা। 10টা 5-এ আমরা সঙ্গে সঙ্গে 10টা 15-র মধ্যে এখানে চলে আসি। কিভাবে লড়াই করেছে আমি সবার মুখগুলোকে চিনে নিয়েছি। হ্যাঁ, ওই মুখগুলো চিনে নিয়ে বসে ছেড়ো আর কি, আর কি করবে। মানে সে 10টা 5 থেকে 10টা 15 কি বলছে, টাইমিংয়ের তো কোনো মাপ নেই। তো একটা জিনিস আমি মমতা ব্যানার্জির কাছে অনুরোধ জানাতে চাইছি যে আগেকার দিনে ক্যামেরা ছিল না, আগেকার দিনে সোশ্যাল মিডিয়া এতটা মানে এতটা জনপ্রিয়তা লাভ করেনি। তো একটা জিনিস তোমাকে বলতে চাই, তখন হয়তো মানুষ কোনো কিছুর খবর পেতো না, কোনো কিছু দেখতে পেতো না, কিন্তু বর্তমান দিনে মানুষ সব কিছু দেখতে পাচ্ছে। তাই কথাবার্তা যখন বলবে ভেবে চিনতে বলবে। আজকে এই চুরি চামারি চুরি করেছো, সব মানুষজন তা নিজের ফোনে দেখেছে। আজকে তুমি যে ভাষণটা দিচ্ছ সেটা সত্যি না মিথ্যে সেটাও মানুষ জানে। তাই ঢপ দেওয়ার আগে একটু ভালো করে ভেবে চিনতে ঢপ দিও। হ্যাঁ, এটা তোমার থেকেই শিখেছে, মানে কি করে বিরোধী দলগুলোকে হেনস্থা করা যায়, কি করে বিরোধী দলের কোনো রকম কোনো সভার অনুমতি না দেওয়া যায়, কি করে বিরোধী দলগুলোকে দমিয়ে রাখা যায়, এগুলো সব তোমার থেকেই শিখেছে। দেখো, তুমি যদি কাউকে মুখে জুতো মারো, সে তো তোমার মুখে ফুলচন্দন দেবে না, সেও নিশ্চয়ই জুতোই মারবে। তাই এর আগে তুমি যতগুলো পাপ করেছো সেই পাপগুলো এর মাধ্যমে বিনাশ হবে। এই যে লাইন কেটে দিয়ে চলে যাচ্ছে, এটা করছে ওটা করছে, মনে আছে তুমি যখন ক্ষমতায় এসেছিলে তখন বলেছিলে 10 বছর পর্যন্ত মানুষজনকে চুপ থাকতে। মানুষজন 10 বছর চুপ থাকার পরে 15 বছরেও তোমাকে এনেছিল, কিন্তু তুমি পারলে না, ধরে রাখতে পারলে না। তুমি বড় মিথ্যাবাদী। রাত 10টায় 600 জনের বাইক বাহিনী সমস্ত ক্রিমিনালদের পাঠিয়েছিল এখানে। এটা তো বাইক বাহিনী তাণ্ডব করেছে তাই লাইনটা কেটেছে, কিন্তু না, তোমার যে লুঙ্গি বাহিনী, তাদের যে তাণ্ডবে না সাধারণ গরিব মানুষের গলা কাটতো। কত 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 বিচার আটকে রেখেছো জানো তো? একটা বিচার হতে দিয়েছো? আজ পর্যন্ত যে শহীদ দিবস করছো সেই শহীদগুলোকে বিচার পাইয়ে দিয়েছো। মুখ পুড়ে যায় না? আরও কোন মুখ নিয়ে সভা করতে আসো? ঢ্যামনামি আর চামারি করতে আসো? তোমাদের মতো চামার মেয়ে ছেলে আর দুটো নেই। আজ পর্যন্ত 15 বছর ক্ষমতায় থেকে একটা শহীদ পরিবারের পক্ষে তদন্ত হয়েছে, তাহলে মানতাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরাও কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার গুণেভার।